তারা তাদের ডিএনএতেই গণতান্ত্রিক রাজনীতি নেই এবং শেষ পর্যন্ত তারা নিজেদেরকে একটা রাজনৈতিক অপশক্তি এবং মাফিয়া গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠিত করে এই দেশ থেকেই বিতাড়িত হয়ে গেল। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির অবদান অনস্বীকার্য এবং সেটি বিভিন্ন সময় বিএনপি তার কার্যক্রমে দেখিয়েছে। তো যেটি আওয়ামী লীগ তার নানা ধরনের কর্মকাণ্ডের কারণে এক কোণঠাসা অবস্থায় আছে, দেশ ছেড়ে তাদের নেত্রী পালিয়ে গেছেন, কিন্তু আপনারা বলেছেন যে আপনার কোনো অর্ডারের মাধ্যমে দলকে নিষিদ্ধ করতে চান না। এই বক্তব্যটা আমরা বিভিন্ন সময় আপনাদের কাছ থেকে শুনেছি, কিন্তু আবার দেখলাম যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এনে তাদের কার্যক্রমটি নিষিদ্ধ করে রাখা হয়েছে। যে আসলে আওয়ামী লীগের বিষয়ে যে তাদের রাজনৈতিক করার না করার এই বিষয়টা আসলে এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে সরকারি সিদ্ধান্তের জায়গায়? এক সময় আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন ছিল এবং গণতান্ত্রিক ধারায় তারা আন্দোলন করেছিল। স্বাধীনতার পরে একবার তারা নিজেরা নিজেকে নিষিদ্ধ করে বাকশাল করেছিল। তারপরে তারা আবার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আইনি প্রক্রিয়ায় তারা আবার বৈধতা পায় রাজনীতি করে। কিন্তু তারা যখনই গণতান্ত্রিকভাবে একটা পরিবেশ পেয়েছে রাজনীতি চর্চায়, তারা ঠিক তার অপব্যবহার করে গণতন্ত্রকেই বিনাশ সাধন করেছে। সেটা তাদের ইতিহাস বলছে। সেটা যেমন ৭৫-এ বলেছে, সেটা ২৪-এ কি হয়েছে। তারা তাদের ডিএনএতেই গণতান্ত্রিক রাজনীতি নেই এবং শেষ পর্যন্ত তারা নিজেদেরকে একটা রাজনৈতিক অপশক্তি এবং মাফিয়া গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠিত করে এই দেশ থেকেই বিতাড়িত হয়ে গেল। এটাই তাদের ইতিহাস। নানাভাবে কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে। আইনিভাবে কোনো সংগঠনকে এইভাবে মানে আমার প্রশ্নটা যেটা হলো যে আওয়ামী লীগ এইভাবে তারা পরবর্তীতে ভিকটিম কার্ড প্লে করে জনগণের কাছে গিয়ে এক ধরনের আবার তারা মানে যেটা রাজনৈতিকভাবে মোকাবেলা না করে যে আমাদেরকে আদালত আইনি মারপ্যাচে ফেলে আমাদেরকে ভিকটিমাইজ করা হয়েছে, এইভাবে তাদের ফিরে আসার আশঙ্কা করা। পৃথিবীর ইতিহাসে নজির আছে যারা গণহত্যার দায়ে অভিযুক্ত দায়ী সেই সমস্ত রাজনৈতিক সংগঠন অনেক জায়গায় আইনিভাবে নিষিদ্ধ হয়েছে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আপনি সেই ইতিহাসগুলো দেখেন। আওয়ামী লীগ সেই দল যারা এই দেশে গণহত্যা চালিয়েছে, আসমান থেকে হেলিকপ্টার করে গুলি করে নিরীহ জনগণকে হত্যা করেছে, ঘরের ভিতরে নারী শিশুদেরকে হত্যা করেছে। তারা নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে দাবি করতে পারে না। সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে রাজনৈতিক দল হিসেবে। লেট দি কোর্ট ডিসাইড একটা। আর জনমত সেটা গণ অভ্যুত্থানে প্রকাশিত হয়েছে। তারা এই দেশে আওয়ামী লীগের মতো কোনো মাফিয়া গোষ্ঠী, অপশক্তি, অগণতান্ত্রিক শক্তিকে রাজনীতির মাঠে দেখতে চায় না। আর এক্সিকিউটিভ অর্ডারে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ হোক সেটা আমরা আগেও সমর্থন করিনি, এখনও করি না। জামাতে ইসলামের রাজনীতি এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ ঘোষণা করেছিল আওয়ামী লীগ শেষের দিকে, আমরা তার তীব্র বিরোধিতা করেছি। এক্সিকিউটিভ অর্ডারে নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আদালত কিছু সাব্যস্ত করে সেটা সবাই মেনে নেবে। আর পলিটিক্যাল মাঠের অবস্থা তো বললাম, জনগণের অভিমত তো বললাম, এবং সারা বিশ্বের গণহত্যাকারী রাজনৈতিক দলগুলোর ইতিহাস তো জানা আছে।